প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ইস্টার দ্বীপ। এই দ্বীপ চিলির অন্তর্গত। 1995 সালে এই দ্বীপটিকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা দিয়েছে। দ্বীপের উপকূলবর্তী এলাকায় পাথরের তৈরি বিশেষ মূর্তির জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় ইস্টার দ্বীপ। এক একটি বোয়িং বিমানের চেয়েও ভারী এই মূর্তিগুলো কবে, কখন, কিভাবে এই দ্বীপে এসেছে বা কারা এনেছে তা কারো জানা নেই। কেউ যে এই মূর্তি এখানে নিয়ে এসে বসিয়ে গেছে তাও বিশ্বাস করা কঠিন। এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। এর মধ্যে সবচেয়ে লম্বা মোয়াই, যাকে পারো বলা হয়, সেটি প্রায় 10 মিটার উঁচু এবং ওজন 82 টন। সবচেয়ে ভারী মোয়াই ছিল আহু টোঙ্গারিকিতে একটি খাটো কিন্তু স্কোয়াটার মোয়াই, যার ওজন 86 টন। প্রাচীন লোকগাথা অনুযায়ী মোয়াইয়ের মূর্তিগুলো নাকি পায়ে হেঁটে ইস্টার দ্বীপের উপকূলবর্তী এলাকায় পৌঁছে যায়। দ্বীপের পূর্বপুরুষদের আশীর্বাদও নাকি জড়িয়ে রয়েছে মূর্তিগুলোর সঙ্গে। দ্বীপের সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ শহরও এর থেকে 2000 কিলোমিটার দূরে। এই দ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন লোকগাথা। স্থানীয়দের দাবি, ইস্টার দ্বীপকে কড়া পাহারায় রেখেছে পাথরের তৈরি হাজারটি মূর্তি। এমনকি এই দ্বীপের উন্নতির নেপথ্যেও নাকি রয়েছে এই মূর্তিগুলোর আশীর্বাদ। 1722 সালের 5 এপ্রিল জ্যাক রোগেভিন নামে ইউরোপের এক পর্যটক নাম রাখেন ইস্টার দ্বীপের। খ্রিস্টানদের বিশেষ পর্ব ইস্টার সানডের দিন নতুন এই দ্বীপের সন্ধান পেয়েছেন বলে দ্বীপের এই নামকরণ করেন জ্যাক। ইতিহাসবিদদের একাংশের দাবি, রাপা নুই সম্প্রদায়ের অধিবাসীরাই এই পাথরের মূর্তিগুলো গড়ে তুলেছিলেন। রাপা নুই সম্প্রদায়ের ধারণা, পূর্বপুরুষদের আশীর্বাদ তাদের বর্তমানকে আরও সুন্দর করে তোলে। জীবনযাপনে যেন কোনো রকম অসুবিধা না হয়, জমি যেন চাষাবাদের যোগ্য থাকে, কোনো রোগ যেন শরীরে বাসা না বাঁধে, এই সব কিছুর জন্যই নাকি মোয়াইয়ের মূর্তির মাধ্যমে তাদের পূর্বপুরুষরা ইহজগতের সঙ্গে যোগাযোগ রাখছে।